কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কদিন ধরেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা, ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মতো ঘটনা ঘটে চলেছে। এমন উত্তাল পরিস্থিতিতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি শিক্ষক ও শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এমন বাস্তবতায় এবার শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে মুখ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা এটা প্রত্যাখ্যান করছি। কোটা সংস্কার দাবিতে যে শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদের আন্দোলনটাই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা চত্বরে নিপীড়ন বিরোধী শিক্ষক নেটওয়ার্ক আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক। আসিফ নজরুল জানান, 72 সালের সংবিধান অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের বড় চেতনা হচ্ছে বৈষম্যহীনতা ও সমান অধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তাদের রাজাকার ট্যাগ দেওয়া হচ্ছে। শিক্ষক নেটওয়ার্ক এটা প্রত্যাখ্যান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজাকার না। ঢাবির এই শিক্ষক জানান, 1971 সালে মাত্র 1% রাজাকার ছিল, 99% ছিল মুক্তিযোদ্ধা। এখন যারা আন্দোলন করছেন তারাও মুক্তিযোদ্ধা, তারা জনযুদ্ধের মুক্তিযোদ্ধার সন্তান। সুতরাং তাদের রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করে, রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি বন্ধ করে। সেই সঙ্গে ক্ষমতাসীনদের ইঙ্গিত করে আসিফ নজরুল বলেন, এটা করতে করতে তারা মুক্তিযোদ্ধাকে হেয় করছে। আজকে যারা সন্তানদের দেখছেন তারাও মুক্তিযোদ্ধার সন্তান, তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান। তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন, রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন। যারা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করেছেন, নির্যাতন করেছেন, এটা ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে। সরকারের যে মন্ত্রী, আওয়ামী লীগের যেসব নেতা প্রকাশ্যে ছাত্রলীগকে আন্দোলন দমনে নির্দেশ দিয়েছেন তারাও এই অপরাধের সমান অংশীদার। এই অপরাধের সহায়তাকারী হিসেবে তাদেরকে বিচার করতে হবে। দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগের, ছাত্রলীগের নয় বলে মন্তব্য করেছেন আসিফ নজরুল। দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, বিচার বিভাগের, ছাত্রলীগের না। বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা প্রসঙ্গে অধ্যাপক নজরুল প্রশ্ন তোলেন, বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত কি শিক্ষার্থীদের স্বার্থে নেওয়া হয়েছে নাকি তাদের কণ্ঠ বিবেচনা করা হয়েছে? তিনি আরো বলেন, হল ত্যাগের সিদ্ধান্তে শিক্ষার্থীরা হল ত্যাগ করুক বা না করুক, তাদের উপর হামলা বা নির্যাতন আমরা আর সহ্য করব না। শেখ ফরিদ, এটিএন নিউজ।